নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আজকে বাংলার খবরের দিকে নজর রাখতে হয়, কারণ কথা ছিল সৈকত নগরী দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। আর সেই জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছে ঠিকাদাররা। অবশ্য তাদের যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা বকেয়া টাকা পাচ্ছে না, ক্ষোভ উগরে দিয়েছে জোরালো ঠিকাদাররা। এবং সেই সঙ্গে জেলার ঠিকাদারদের পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখান, হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ। এমন সেক্ষেত্রে এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদাররা। জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন, আমরা কিছু কন্ট্রাক্টর বিভিন্ন জায়গায় কাজ করি, তার প্রমাণও আমাদের কাছে আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য কেউই শুনছে না, ভিডিও শুনছে না। কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের বক্তব্য শুনছেন না। ফলে আমরা ভেবে রেখেছি দিদি যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসবেন ঠিক সেদিনই আমরা সবাই রাস্তায় বসবো। পথশ্রীতে আমরা অনেকদিন আগেই কাজ করেছি, আমরা এই মুহূর্তে পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পোশাক যারা, তাদের টাকা চলে আসছে কি করে? সেক্ষেত্রে এমনটাও প্রশ্ন তারা তুলেছে। এবং তারা এও বলছে যে আমাদের পেমেন্টের সময় যত অজুহাত দেখাচ্ছে অফিসাররা, তাহলে আমরা আধপেটা দুঃখিত, আমরা আমাদের অপরাধটা কি, এই নিয়েও প্রশ্ন তুলেছে তারা। যদিও কি রয়েছে বিস্তারিত শুনুন। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ। আমরা রাস্তায়, আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে পথশ্রী 3 আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। সে আমার পুরো মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কিভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কিভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আকাশ আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো, রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে, দেখাচ্ছি 1 মিনিট খালি। ও গৌতম দত্ত, কলকাতা, রোশন ব্লুথ কনস্ট্রাকশন, কলকাতা। ও পুরো মেদিনীপুরে অনেক পথশ্রী 3 কাজ করছে। ওর নামে স্পেশালি অ্যালেন্ড হয়ে এসছে 20 কোটি টাকা 22 কোটি টাকা, ও তার পেমেন্ট পাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কি, আমরা বলবো কাকে? 2 নম্বর কথা হচ্ছে, এই গৌতম পাত্র, রোশন ব্লুথ, আমি বিশেষ করে আমি এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম, তো সেও করেছিল। তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে, টেকনিক্যাল খুলে গেছে, তার ডকুমেন্টসও আছে, দেখাচ্ছি। তার কাগজে 8টা পয়েন্ট, যেটা নোটিশে চেয়েছে 8টা পয়েন্ট ভুল, যেটা কোনোদিন সে টেন্ডার পেতে পারে না। তাকে টেকনিক্যাল এভ্যালুয়েশন করেছে, ফিনান্সিয়ালও খুলে দিয়েছে, তাকে কাজটা পাইয়ে দিয়েছে। তাহলে আমি বলছি তাকে কেন, তার এত ভুল থাকা সত্ত্বেও আমি চিঠিও করেছিলাম যে স্যার এটা দেখুন। আমি এসিকে চিঠি করেছিলাম যে এই তার প্রবলেম আছে, আপনারা একটু দেখুন। আমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে ও টেকনিক্যাল এভ্যালুয়েশন করে ওকে কাজটা পাইয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কারণটা কি? তাহলে আমাদের দোষটা কি? আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না? কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে, জাল কাগজ দিয়ে। আমরা তাহলে করবোটা কি? আমরা দিদির দল করি, দিদিকে ভালোবাসি, যার জন্য এখানে বসি। দিদি এখানে আসুন, আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না, কেউ শোনার মতন নাই। যার জন্য আমরা স্থির করেছি 28 তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো। এখানে আমরা যজন আছি আরও থাকবে, প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে, রুজি রুটি চলে। 29 তারিখ ওদেরকে নিয়ে আমরা সবাই রাস্তায় একদম বসে থাকবো, যতক্ষণে দিদি আমাদের সঙ্গে দেখা করছেন, এই সমাধানগুলো করছেন। অন্য লোক কাজ পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না, তো সেক্ষেত্রে মূলত কাকে দায়ী করবেন? এখন দায়ী কাকে করব? এখন দায়ী বলতে ধরুন একটা বিডিওকে বলতে গেলাম, সে বললো ডিএম ছাড়েনি। ডিএম কে বললেও সে বলবে টাকা আসেনি। তাছাড়া আমরা ডিএম বিডিওকে বলতে যাব কেন? এটা আমার বক্তব্য। কারণ সে দিদিকে আমি বলবো, দিদির কাছে আমাদের আবদার আছে, দিদিকে আমরা ভোট দিই, দিদির দলটা আমরা করি, দিদিকে আমরা ভালোবাসি। আমরা দিদিকে আমার মনে হয় দিদিকে বলাটাই আমরা ভাবছি যে দিদিকে বলাটাই আমরা ঠিক করছি। সরকারি কর্মচারী সাংবাদিক সম্মেলন করে ঠিকাদাররা ক্ষোভ উগরে দিয়েছেন, প্রশ্ন রেখেছেন একাধিক। যাই হোক, বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? শান্তনু, কি শোনা যাচ্ছে?
দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে তারা আজকে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা এও জানিয়েছেন গৌতম পাত্র নামের কলকাতার আমি একটা জায়গায় টেন্ডার নিয়েছিলাম এবং সেও নিয়েছিল, আমার ডকুমেন্টস ঠিকঠাক ছিল, কিন্তু সেই জায়গায় সেই কাজগুলো জমা দিয়েছিল, তাতে 8টা ভুল ছিল, কোনো মতে সে টেন্ডার পেতে পারে না। কিছু অফিসাররা তাকে কাজটা পাইয়ে দিয়েছে, কিন্তু আমরা এখানে বলতে চাই এত ভুল থাকা সত্ত্বেও কেন সে কাজটা পেয়ে গেল এবং অন্যদিকে কেন শ্রমিকদেরকে কিংবা ঠিকাদারদের দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এবং সেই নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছেন। তাই আজকে যেহেতু উদ্বোধন রয়েছে এবং সেই উদ্বোধনের আগে তারা বিক্ষোভ দেখিয়েছেন, একই সঙ্গে তারা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চাই এই বিষয়ে। সেক্ষেত্রে তারা এও বলতে চেয়েছেন যে আমাদের অপরাধটা কোথায়, আমরা করবোটা কি। এবং যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি কি বলছে শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, কি বলবে? একেবারে তোমার যেটা জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। পুরীর যে জগন্নাথ মন্দির হচ্ছে, মন্দিরকে কেন্দ্র করে কিন্তু একেবারে অবিকল সেই মন্দির তৈরি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার যে দীঘা, সেই দীঘার সমুদ্র সৈকতের ধারে। তো ঠিক উদ্বোধনের কয়েকদিনের মাথায় হঠাৎ করে একটি বিপত্তি এসে পৌঁছালো। কি ধরনের বিপত্তি? না, যেই কর্মচারীরা অর্থাৎ যে কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে কন্ট্রাক্টরগুলিকে কাজ দেওয়া হয়েছিল, বেশ কয়েকটি কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছিল, তারা সেই কাজের বরাদ নিয়ে কাজ সম্পন্ন করলেও কিন্তু কাজের যেটা অভিযোগ, তারা এখনো সেই বরাদ্দ টাকা পাচ্ছেন না। যখন সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক তথা বিডিও এবং জেলা শাসককে জানাতে যায়, তারা তখন তাদেরকে বলে যে কিছুদিন পর দেওয়া হবে। এই করে প্রায় 2 থেকে 3 মাস চলে যায়, কিন্তু তাদের কাছে কোনো ধরনের কোনো অর্থ যায়নি। সেক্ষেত্রে তারা যেটা অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েকদিন পরে সেটি উদ্বোধন করবেন, কিন্তু যেটি তারা তৈরি করলো তাদের যে পারিশ্রমিক তারা এখনো পাচ্ছেন না কেন। সেজন্য তারা একটি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে মুখ্যমন্ত্রীর এটা দৃষ্টি আকর্ষণের জন্য আমরা সাংবাদিক সম্মেলন করছি। পরবর্তীকালে তিনি যদি এই বিষয়ে কর্ণপাত করেন বা আমাদের যে দাবি সেই দাবি শুনে নেন এবং আমাদের টাকা পেমেন্ট করে দেওয়া হয় তাহলে ভালো, নাহলে কিন্তু তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবেন এবং মুখ্যমন্ত্রী যতক্ষণ না তাদের সামনে দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন বা তাদের টাকা দিচ্ছেন তারা কিন্তু বিক্ষোভ তুলবেন না। যদিও সেই সঙ্গে তারা আরেকটি অভিযোগ করেছেন যে অনেকগুলি কন্ট্রাক্টর থাকলেও বেশ কয়েকটি কন্ট্রাক্টরে কিন্তু ইতিমধ্যেই সমস্ত টাকা পেমেন্ট হয়ে গেছে, দেশে দেশে কয়েকজনকে টাকা দেওয়া হচ্ছে না। এর অপরাধ কি? কারণ তারা কি কোনোভাবে অন্য কোনোভাবে কন্ট্রাক্টারি পেয়েছেন এইরকম যেমন অভিযোগ করছেন, সেই সঙ্গে কিন্তু তারা আরো একটি বিষয়ে অভিযোগ করছেন যে তাহলে কি করলে তারা টাকা পাবেন। তারা দিদির দল করে, অর্থাৎ তারা তৃণমূল কংগ্রেস করে, এমনটা কিন্তু জানিয়েছেন। দিদিকেই তারা জানাবেন, দিদিকেই ভালোবাসেন। তাদের এটাও অনুরোধ যে দিদি যেন তাদের বিষয়টি সম্পূর্ণভাবে দেখে। তবে এই সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, পাশাপাশি জেলা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক, তারা কিন্তু এই বিষয়ে এখনো কোনো সরকারিভাবে প্রতিক্রিয়া দেয়নি। তবে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তারা বলেছেন যে অবশ্যই এই ধরনের কোনো অভিযোগ আসলে সেই বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং যে সমস্ত কন্ট্রাক্টরগুলি এবং লেবাররা এখনো পেমেন্ট পায়নি, কেন পায়নি, কি রয়েছে, সেই সমস্ত কাগজ খতিয়ে দেখে আশ্বাস দেওয়া হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে তারা বলছেন ভরসা রাখছেন দিদির উপর এবং তারা বলছেন যে কেউই আমাদের কথা শুনছেন না। তাই আমরা স্থির করেছি আগামী 29 এপ্রিল সকাল থেকে আমরা রাস্তায় বসে থাকবো, যতক্ষণ না পর্যন্ত দিদি এর সমাধানগুলো করছেন ততক্ষণ পর্যন্ত আমরা সেই বিক্ষোভ চালিয়ে যাব। একই সঙ্গে তারা এও বলেছে যে ভিডিওকে বললে সে ডিএম ছাড়েনি এবং সেক্ষেত্রে ডিএম কে বললে সে আবার বলে যে টাকা আসেনি। তাছাড়া আমরা ডিএম কে বা বিডিওকে বলতে যাবই বা কেন? আমরা দিদিকে ভালোবাসি, ফলে এই সমস্যাটা আমাদের দিদি সমাধান করবেন, দিদির কাছে আমরা তুলে ধরবো। যদি সমস্যার সমাধান না হয় তাহলে আত্মহত্যা করতে বাধ্য হব বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ঠিকাদাররা। তবে দেখা যাক এই তাদের সমস্যাগুলি তুলে ধরার পর মুখ্যমন্ত্রীর কি জবাব দেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।